যেদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়, সেই সাজার রায় যখন ঘোষণা করা হয়, আদালত, পিনপদন আদালত স্তব্ধ হয়ে যায়। সবাই বিস্ময়ে অভিভূত হয়। বিচারক বাদে নেমে গেলেন তড়িঘড়ি করে। সমস্ত সিনিয়র জুনিয়র আইনজীবীদের চোখের দিকে আপনি তাকিয়েছিলেন। সাংবাদিকরাও ঝরে কেঁদেছিলেন, পুলিশ কেঁদেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অসম্মান অপমানকর পরিস্থিতি সেদিন সবাই বেদনাবিধুর হয়েছিলেন। আর বিচারক পালিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসীম পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন। তাকে যখন আমরা কোর্টে থেকে জেলখানার দিকে নিয়ে যাই, সেই দৃশ্য আমরা সবাই দেখেছিলাম। গোটা গণতন্ত্রকামী বিশ্ব পরের দিন জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকায় নিউজ কান্টে করেছিলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করেছে, মানে বাংলাদেশকে বন্দী করেছিলেন। আপনি মাদার অফ ডেমোক্রেসি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে, এগুলা শুনলে হয়তো সংসদ থেকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান। আচ্ছা, মাননীয় সদস্য, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন, গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট। বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ গঠন করা, যে বাংলাদেশে ভাগ্যহত মানুষ হাসবে, এক নিরাপদ বাংলাদেশ পাবে। যে নিরাপদ বাংলাদেশের জন্য 71-এর শহীদ রাষ্ট্রপতি জিয়া, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসম লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্র ফেরানোর জন্য। বেগম খালেদা জিয়ার দেখেন ট্র্যাজেডি, ডেস্টিনি। বেগম খালেদা জিয়াকে তারা অসম্মান অপমান করতে চেয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়া যে অসুস্থ অবস্থায়, আমাদের ডাক্তার সাহেব এখানে রয়েছেন, যে মৃত্যুর সাথে আমরা প্রতিটা মুহূর্তে সে সময় লড়াই করছি, তাকে জীবিত অবস্থায় গণতন্ত্রের বিজয় বীর করার জন্য। ওনার সেই সময় জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন যারা তাকে অপমান করেছে, জীবন বৃদ্ধ করেছে, তারা পর্যন্ত, এমনকি তাকে যে অপমান করার জন্য প্রতি মুহূর্তে ডাইনি বুড়ির মতো চেষ্টা করতো, শেষ পর্যন্ত খালেদা জিয়ার প্রতি তারাও সম্মান প্রদর্শন করে। এইটাই ডেস্টিনি।